কোটার সুবিধা মুক্তিযোদ্ধার সন্তানেরা পাবে না, তবে কি রাজাকারের সন্তানরা পাবে? এরকম একটি বক্তব্যের পরেই বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, এবং এই বক্তব্যকে ঘিরে তিনি আজকে একটি বিবৃতি দিয়েছেন এবং সেই বিবৃতির মধ্য দিয়ে তিনি একটি কথা স্পষ্ট করে সেখানে বলে দিয়েছেন যে আমি সরাসরি কোনো ছাত্রদেরকে বা আমি কোনো দেশের নাগরিকদের রাজাকার বলিনি, এবং এই কথা আমার বলার কোনো প্রশ্নই আসে না। আমি শুধু বক্তব্যে যে কথাটি বলেছি যে মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে নাকি রাজাকারের সন্তানরা পাবে, এই কথাটি বোঝার মতন ভারসাম্য কি মানুষের মধ্যে নেই? এখানে তো সরাসরি আমি এই দেশের নাগরিক বা ছাত্রদেরকে রাজাকার বলিনি। তো যাই হোক, তিনি আজকে বিটিভি ভবন পরিদর্শন করেন এবং বিটিভি ভবন পরিদর্শন শেষে তিনি একটু দুঃখ প্রকাশ করে বলেন যে এমন তাণ্ডব বাংলাদেশ ৭১-এর পরে আর কখনো দেখেনি। তো এই তাণ্ডব যারা করেছেন তারা দেশের শত্রু, তাদেরকে খুঁজে বের করতে হবে এবং এদেরকে আইনের আওতায় আনতে হবে। এবং তিনি আরেকটা কথা বলেছেন যে এই দেশের যারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী রয়েছেন তাদের পাশাপাশি এই দেশের জনগণকে সোচ্চার হতে হবে। যাদেরকে এই দেখবেন যে দুষ্কারীরা, সেখানেই আপনারা প্রশাসনকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেবেন, কারণ এই দুষ্কৃতকারীরা এরা সবসময় বাংলাদেশকে ক্ষতি চেয়ে আসছিল এবং ভবিষ্যতেও ক্ষতি চেয়ে আসবে বলে তিনি উল্লেখ করেছেন। এখন এই যে কথাটা তিনি ভেঙে বললেন যে তিনি বক্তব্যে যেটি বলেছেন যে এই কোটা সেটা তো মুক্তিযোদ্ধা সন্তানরাই পাবে, রাজাকারের সন্তানরা তো পাবে না। তিনি এখানে এই বক্তব্যে জেরে তিনি স্পষ্ট করে বলেছেন যে মুক্তিযোদ্ধারা সন্তানরা পাবে, রাজাকারের সন্তানরা তোর পাবে না। এখানে তো স্পেসিফিকভাবে একটা গোষ্ঠীকে বলা হয়েছে, সবাইকে তো আর বলা হয়নি। হ্যাঁ, তবে এই কথাটি তিনি যদি যখন বলার পরে বিষয়টি ভেঙে মানে মোটামুটি সবাইকে একটু স্পষ্ট করে বলে দিত আজকে যেভাবে বলল, তাহলে আমার মনে হয় যে দেশে এমন বড় ধরনের সহিংসতা তৈরি হতো না। তো যাই হোক, আজকে কালবেলা পত্রিকার একটি নিউজের কিছু অংশ আমি আপনাদের মাঝে তুলে ধরবো, খুবই গুরুত্বপূর্ণ, তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দুষ্কৃতীদের খুঁজে বের করতে জনগণের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, আমার বক্তব্যকে বিকৃতি করা হয়েছে। তারা নিজেরাই নিজেদেরকে রাজাকার বলে স্লোগান দিয়েছেন। এখানে তিনি স্পষ্ট এটি বলে দিল যে ছাত্রদেরকে বলা হয়নি বা সাধারণ নাগরিকদের বলা হয়নি, যারা রাজাকার তাদেরকেই বলা হয়েছে। এবং তিনি বলেছেন যে ছাত্ররা নিজেদেরকে রাজাকার বলে স্লোগান দিয়েছে, এখানে তো আমার করার কিছু নেই। এবং আজ শুক্রবার অর্থাৎ ২৬শে জুলাই সকালে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন ভবন পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। এই সময় কোটা সংস্কার আন্দোলন, দুষ্কৃতীদের তাণ্ডব, ধ্বংসস্তূপে পরিণত হওয়া বিটিভির কার্যালয়ে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সরকার প্রধান বলেন যে যারা এই ধ্বংসে জড়িত এবং আনাচে কানাচে যেসব হামলাকারীরা লুকিয়ে রয়েছে তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে জনগণের সহযোগিতা তিনি চেয়েছেন, এবং শত্রুদের খুঁজে বের করতে জনগণের সহযোগিতা চাই বলে তিনি উল্লেখ করেছেন। এবং শেখ হাসিনা বলেন যে বিএনপি জামাত অতীতের মতো অগ্নি সন্ত্রাস করেছেন, এবার তারা আবার আলাদা নয়। এবং তিনি বলেছেন যে গান পাউডার ব্যবহার করেছেন, অর্থাৎ যারা দুষ্কৃতীরা রয়েছেন তারা নাকি গান পাউডার ব্যবহার করেছেন, গান পাউডার ব্যবহার করে বিভিন্ন যে স্থানগুলো রয়েছে, স্থাপনা রয়েছে, সে সকল স্থাপনা করে একদম নিশ্চিহ্ন করে দিয়েছেন। এবং আরও কথা বলেছেন যে দেশের বাইরেও ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা দুবাইতেও এই ধরনের কার্যকলাপ করেছেন, যার জন্য যেটি হয়েছে যে দুবাইয়ের যে শ্রম বাজার রয়েছে সেই শ্রম বাজারটাও নষ্ট হয়ে গিয়েছেন, এবং এর পিছনে মূল যে কলকাঠি যারা নাড়ছেন তাদেরকে আওতায় আনা হবে। তো যাই হোক, এই ছিল আজকের মতন সর্বশেষ আপডেট, এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।